স্বপ্নে নদী ভাঙ্গন দেখা এটা কি কল্যাণকর নাকি অকল্যাণকর? এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে নদী ভাঙ্গন দেখা এটি কল্যাণকর নাকি অকল্যাণকর, এর সহজ ব্যাখ্যা ও সুন্দরভাবে পয়েন্ট আকারে আপনাদের সামনে আমি তুলে ধরছি। এগুলা তাবির বা ব্যাখ্যা, চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। স্বপ্নে নদী ভাঙ্গন দেখা, আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে সহজ ব্যাখ্যা হলো স্বপ্নে নদী ভাঙ্গন দেখা। সাধারণভাবে নদী ভাঙ্গন দেখা এটি হঠাৎ বড় পরিবর্তন বা বিপর্যয়ের ইঙ্গিত, জীবনের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা, ক্ষমতাবান ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা ক্ষতির প্রতীক হতে পারে। বসতবাড়ি নদীতে ভেঙে যাওয়া, পরিবার বা সংসারে কষ্ট ও অশান্তি আসতে পারে। আর্থিক ক্ষতি বা নিরাপত্তাহীনতার ইঙ্গিত হতে পারে। ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার পরীক্ষার সময়। ফসলি জমি বা সম্পদ নদীতে ভেঙে যাওয়া, এটি রিজিকে সংকট বা উপার্জনে বাধার আলামত হতে পারে। কোনো নিয়ামত কমে যাওয়ার সতর্ক বার্তা। সদকা ও ইস্তিগফারের তাগিদ। নিজের ক্ষতি না হয়ে অন্যের নদী ভাঙ্গন দেখা, সমাজ বা আশপাশে ফিতনা বা বিপদ দেখা দিতে পারে। নিজের জন্য সতর্ক হওয়ার বার্তা। নদীর পানি খুব প্রবল হয়ে ভাঙ্গন সৃষ্টি করা। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে নদী কখনো শাসক, ক্ষমতা বা শক্তিশালী ব্যক্তির প্রতীক। প্রবল পানি মানে অত্যাচার বা চাপ বেড়ে যাওয়া। নদী ভাঙ্গন থেকে নিজেকে বাঁচাতে পারা, বড় বিপদ থেকেও আল্লাহর সাহায্যে মুক্তি পাওয়া, দুঃখের পর স্বস্তি আসার ইঙ্গিত হতে পারে। নদী ভাঙ্গনে মানুষ মারা যেতে দেখলে সমাজে বড় ফিতনা বা পরীক্ষা আসার আলামত। নিজের আমল ঠিক করার সতর্ক বার্তা। নদী ভাঙ্গনের পর আবার শান্ত হয়ে যাওয়া, বিপদের পর আল্লাহর রহমতে পরিস্থিতি স্বাভাবিক হবে। ধৈর্যের ফল পাওয়ার সুসংবাদ এটির ইঙ্গিত বহন করে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন, স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাম দিকে হালকা থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে এবং আল্লাহর কাছে খারাপ স্বপ্নের ক্ষতিকর দিক থেকে মুক্তি চাইবে। কল্যাণকর স্বপ্ন হলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটিই সুন্নাত। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।